দর্শক, কুমিল্লা বিভাগ হবে নাকি নোয়াখালীতে বিভাগ হবে? বিভাগ নিয়ে ইতিমধ্যে গেঞ্জাম শুরু হয়ে গেছে। কুমিল্লার মানুষ বলতেছেন বিভাগ হবে কুমিল্লায়, বিভাগ কুমিল্লায় দেওয়ার জন্য। আর ঘরে বসে থাকার সময় নাই, আর ঘরে বসে থাকার সময় নাই। আমরা চলে এসেছি বিভাগ ঘরে নিয়ে ফিরবেন ইনশাআল্লাহ। নোয়াখালীর মানুষ বলতেছেন বিভাগ হবে নোয়াখালীতে দেওয়ার জন্য। সুদূর বুদূর চলতো না ভাইয়া। নোয়াখালী বিভাগ দিতে হবে। নোয়াখালীর লগে ইতোড়ের লগে রয়্যালদের সাথে যায় না। ইতোড়ের সাথে রয়্যালদের আপনি মনে করবেন যে নোয়াখালীরা কেন কুমিল্লাদের সাথে যাইতে চায় না? আর বাবা, ব্রিটিশ তাদেরকে ইতোড় ফাঁদি দিয়ে গেছে, নোয়াখালীকে রয়্যাল বলে গেছে। আপনি বুঝতে হবে কি কারণে এই গেঞ্জামটা লাগলো। প্রিয় দর্শক, পাশাপাশি দুই বিভাগের মানুষ, পাশাপাশি কুমিল্লা আর নোয়াখালী, কিন্তু মাঝখানে কিন্তু একটা নদী। এই নদীর পরপরই কিন্তু দুই বিভাগের আলাদাভাবে সম্পৃক্ত। দুই জেলার মানুষের মধ্যে কিন্তু বিভেদের শেষ নেই, হাতাহাতি, হিংসা, এই সেই এর কিন্তু শেষ বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে। এবং আমি সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে কুমিল্লাকে একটি প্রশাসনিক বিভাগে রূপান্তরের জন্য আলোচনা করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করব। কুমিল্লা আর নোয়াখালীর মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য লক্ষ্য করা যায়। আপনি যদি নোয়াখালীতে যেতে চান তাহলে আপনি লং ছাড়া, ফেরি না ছাড়া কখনোই যেতে পারবেন না। আর আপনি যদি কুমিল্লায় যেতে চান তাহলে আপনি ভাই রোডে যাইতে পারবেন কুমিল্লায়। কিন্তু এগুলো নিয়ে আসলে মারামারি হচ্ছে, মূল কারণ হলো তারা বিভাগ নিয়ে সমস্যা। এটা আজকে থেকেই না, এটা আজ থেকে 2 থেকে 3 বছর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল থেকে এই গেঞ্জামটা আসলে শুরু হয়ে আসে। আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে এই বিভাগ হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই কুমিল্লা নামে বিভাগ করব। কুমিল্লার প্রশ্নে, কুমিল্লার উন্নয়নের প্রশ্নে, অগ্রগতির প্রশ্নে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক বোধ বিবেচনার ঊর্ধ্বে উঠে কুমিল্লার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উনারা বিভাগ চায়, এর মূল কারণ হলো উনারা একটি স্বাধীনভাবে উনারা সবকিছু বুক করতে চায়। যেহেতু বিভাগ যদি একটা জেলার আন্ডারে হয়ে যায় তাহলে সেই জেলার মানুষ কিন্তু নিঃসন্দেহে অনেক সুযোগ সুবিধা সরকার থেকে পায়, যেমন হসপিটাল, যেমন ওই যে ফ্রি মেডিকেল হসপিটাল, ফ্রি চিকিৎসা, এরপর কলেজ, স্কুল কলেজ সরকারি আরো বিভিন্ন সুযোগ সুবিধা পায়। এদিকে নোয়াখালী হলো একটি ওই যে সাগর পার হয়ে একটি খুব নিম্নমানের জেলা। খুব আসলে বড় লোক এখানে আছে ঠিকই, কিন্তু এই বড় লোক আছে থাকার পরও কিন্তু উনারা চান যে উনাদের জেলায় ভালো কিছু হোক। উনাদের জেলায় পদ্মা সেতু দিয়ে যেমন বরিশাল, খুলনা এর উত্তর অঞ্চলের মানুষের জন্য সুবিধা হয়েছে। আর যদি নোয়াখালীতে জেলা হয়ে যায় তাহলে নোয়াখালীর মানুষ মনে করেন কি জানেন, উনাদের নোয়াখালীর দিকেও কিন্তু এরকম একটা সেতু হবে, যার কারণে ঢাকা নোয়াখালী উনারা আর নদীতে আসতে হবে না, উনারা ওই যে রোডের মাধ্যমে নোয়াখালী ঢাকা আসতে পারবেন। উনারা এটা মনে করেন। পাশাপাশি আরো বড় বড় সুযোগ সুবিধা সরকার উনাদেরকে দিবে, এটা কুমিল্লার মানুষ মনে করেন কুমিল্লা বাংলাদেশের মধ্যে অনেক উন্নত হবে, কুমিল্লার মানুষের কথা মানুষ শুনবে। কুমিল্লা বিভাগ হলে কুমিল্লাতে ওই যে মানুষ অনেক বড় বড় সুযোগ সুবিধা আসবে, অনেক বড় বড় এই সেই আসবে। বিশেষ করে এখন নয়, আগামী 3 থেকে 4 বছর পর আর প্রত্যেকটা জেলাকে আসলে সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে প্রত্যেকটা বিভাগকে। প্রত্যেকটা বিভাগকে সুযোগ দেওয়া হবে। যেমন বাংলাদেশে বিভাগ যতটি আছে সেই বিভাগ অনুযায়ী বড় করে একটা সুযোগ সুবিধা দেওয়া হবে, যেমন চাকরির একটা হার দেওয়া হবে। তো যেই বিভাগটা যেই জেলাতে পড়বে সেই জেলার মানুষ বিশেষ করে খুব বেশি সুযোগ সুবিধা পাবে। এটা এখন না হলে আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর হবে। এটা এক সময় না এক সময় হবে। কেননা 64টা জেলা আসলে খাবার দেওয়া সম্ভব নয়। 64টা জেলার আন্ডারে যতটা বিভাগ আছে, সেই বিভাগগুলো 9টা বিভাগ আছে, সেই 9টা বিভাগ অনুযায়ী
সুযোগ সুবিধা দেওয়া হবে, যার কারণে বড় করে একটা বিভাগে প্রায় কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ, তো সেই অনুযায়ী আসলে সুযোগ দেওয়া হবে, সুবিধা দেওয়া হবে। তো সেই অনুযায়ী আসলে কুমিল্লা আর নোয়াখালীর মধ্যে মারামারি শুরু করা হয়েছে। নোয়াখালীর মানুষ কুমিল্লাদেরকে চিড়ান যে কুমিল্লার ইতর নাকি তারা, আবার কুমিল্লার মানুষ নোয়াখালীদেরকেও একইভাবে মানে চিড়ান, এই যে গালাগালি করেন, এই করেন সেই করেন। ইতিমধ্যে বড় একটা গেঞ্জাম শুরু হয়ে গেছে। সরকার আসলে একটি কোন জেলাদের মানে কুমিল্লায় বিভাগ দেবে নাকি নোয়াখালীতে বিভাগ দেবে, এটা সম্পূর্ণ নির্ভর করে সেই অঞ্চলগুলোর মানুষের উপর। যেই জেলাতে যেই বিভাগে মানুষ হবে বেশি, এখানে যদি কুমিল্লাতে বিভাগ দেওয়া হয়, যে নোয়াখালীতে দেওয়া হবে না। এখন বিভাগ কিন্তু একটিতে দেওয়া হবে, দুটিতে না। যদি নোয়াখালীতে বিভাগ দেওয়া হয় তাহলে কুমিল্লাতে দেওয়া হবে না, আর যদি কুমিল্লাতে দেওয়া হয় তাহলে নোয়াখালীতে না। তো নোয়াখালীর মানুষ মানে যেই অঞ্চলের মানুষ, সে তো তার অঞ্চলের প্রশংসা করবে, তার অঞ্চলের গুণগান করবে। তো এই লড়াইটা শেখ হাসিনাও এটা ভাঙতে পারেন নাই। এটা মানে তারা হুট করেই এটা তারা নিজের সিদ্ধান্তের উপর অটল রয়ে গেছেন যে আমাদেরকে বিভাগ দিতেই হবে। বিভাগ দিলে এরা বলতেছেন যে তোমাদেরকে যদি বিভাগ দেওয়া হয় তাহলে পাহাড় আমরা নিয়ে নিব, আর যদি পাহাড় বিভাগ তুমি তাই না নেও তাহলে পাহাড় তোমাদের। এরপর কুমিল্লাদেরকে তারা ইতর বলতেছেন, কুমিল্লার মানে বিভিন্ন ভাবে মানুষ টোর করতেছেন, আলোচনা সমালোচনা ফেসবুকে এগুলো নিয়ে নানান ভাবে সমালোচনা করা হচ্ছে। বিশেষ করে যারা আসলে এই বিষয়ে মত প্রকাশ করতেছেন, তাদের অঞ্চলের মানুষ আসলে তাদের অঞ্চলের যে রাজনৈতিক নেতারা, সেই নেতারা আসলে সেই বিষয়গুলোর মত প্রকাশ করতেছেন, সেগুলো কিভাবে আসলে প্রয়োগ করা যায় সেই বিষয়ে আসলে তারা নানান ভাবে আসলে বিভিন্ন কিছু দেখতেছেন। তো বিভাগ যেহেতু একটিতে দেওয়া হবে, সেহেতু একটির মাত্রা অনুযায়ী সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে, একটির মাত্রা অনুযায়ী সেটির আসলে ভিন্ন কিছু মত তৈরি করা হবে। আগে এখানে এমন করলে ভালো হয় যে নির্বাচন দিয়ে দেওয়া হোক, এই দুই অঞ্চলের মানুষদেরকে নির্বাচন দেওয়া হোক, যে সারা বাংলাদেশের মানুষ ভোট দিবে যে কোন দুই জেলায় কোনটিতে ভোট দিবে। মানুষ যদি বেশি ভোট দেয় কুমিল্লাকে তাহলে কুমিল্লাতে বিভাগ পাবে, আর মানুষ যদি ভোট দেয় নোয়াখালীতে তাহলে নোয়াখালী বিভাগ পাবে। এটি হলো সবচেয়ে বড় সুবিধা এবং সবচেয়ে সুন্দর একটি সুবিধা। তখন গিয়ে মানুষ, বাংলাদেশের মানুষই সিলেক্ট করবে যে তারা আসলে বিভাগটা কোন জায়গায় দিবে, কোন জায়গায় দিলে সবচেয়ে বেশি ভালো হবে। না হলে যদি সরকার যদি সেটা কুমিল্লায় দেয় তাহলে কুমিল্লার মানুষ ও নোয়াখালীর মানুষ মনে করবে যে সরকার ওদেরকে ভালোবাসে বেশি, ওদেরকে সুযোগ সুবিধা দিতে চায় বেশি, বিদায় ওদেরকে বিভাগ দিয়েছে। আর যদি নোয়াখালীতে দেওয়া হয় তাহলে কুমিল্লার মানুষ মনে করবে যে নোয়াখালীকে সরকার অনেক ভালোবাসে, সরকার অনেক মানে যার কারণে নোয়াখালীকে বিভাগ দিয়ে দিয়েছে। মানে মানুষের তো বুঝেন মন, মানে মানুষের আসলে কোনো কিছু বলার শেষ নয়। মানুষকে যা দিবেন মানুষ কিন্তু তাতে কিন্তু কোনো সন্তুষ্টি থাকবে না। মানুষকে যা দিবেন আপনি তা দিয়ে আসলে মানুষ ভিন্ন কিছু ভাববে। আপনি মানুষকে ভালো কিছু দিবেন, মানুষ আপনাকে পিছন দিয়ে বাস দিবে। আপনি মানুষকে খারাপ কথা বলবেন, মানুষ আপনাকে ভালো মনে করবে। এটাই হলো দুনিয়ার নিয়ম, বিশেষ করে এটাই হলো সবচেয়ে বেশি বাংলাদেশের নিয়ম। এরপর নোয়াখালীর মানুষের অনেক মানে ওই যে তাদের কিন্তু অনেক বেশি আরো দাবি আছে, যেমন তাদেরকে বড় বড় লঞ্চ দেওয়া হয় না কেন, তাদেরকে সেতু তৈরি করে দেওয়া হয় না কেন, তাদেরকে রেল লাইন তৈরি করে নাই, তাদের এখানে ভালো কোনো কলেজ নেই, ভালো কোনো স্কুল নেই। সেহেতু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা যদি বলা যায় তাহলে নিঃসন্দেহে সবার আগে নোয়াখালী বলা হবে। নিঃসন্দেহে তাদেরকে সবচেয়ে বড় ধনী জেলা বলা হয়, কেননা সেখানে বিশেষ করে অনেক বড় বড় প্রবাসী ব্যবসায়ী, বাংলাদেশের ঢাকা শহরে যারা যত বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন তারা নোয়াখালী, বেশিরভাগই নোয়াখালীর সন্তান। যারা বড় বড় ফ্ল্যাট, বড় বড় কলকারখানা চালায়, বড় বড় গার্মেন্টস চালায়, বেশিরভাগ এরা নোয়াখালীর সন্তান। যার কারণে নোয়াখালীকে সবচেয়ে ধনী জেলা হিসাবে চিহ্নিত করা হয়, আশ্বাস দেওয়া হয়। এই নোয়াখালীকে আসলে মানুষ অনেকভাবে ট্রোল করে, অনেকভাবে মজা করে, অনেকভাবে বিভিন্ন কিছু করে জেলা নিয়ে। আসলে জেলা তো বুঝেন মানে মানুষ মানে বুক করে। তো আমি যেইভাবে বললাম যে যদি এইভাবে বলা হয়, সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে বুক নেওয়া হয় যে কোন জেলাতে বুক দেওয়া হবে, কোন জেলাতে বিভাগ দেওয়া হবে, তখন মানুষই সিলেক্ট করবে যে কোন জেলায় দিলে ভালো হয়।
না হলে এই যে সরকার এগুলোর মাধ্যমে টর্চ মেরে দেখবে যে কোনটিতে ভালো হয়, যেটিতে ভালো হয় তারা সেগুলোতে বা সেটিতে তারা সিদ্ধান্ত নিবে। যখন তারা সিদ্ধান্ত সুন্দর নিবে তখন আর কোনো কেউ মনে করবে না যে না আমাকে দিলেন না কেন, অমুককে দিলেন না কেন, তমুককে দিলেন না কেন। তো সবাইকে দেওয়া হয়েছে, হ্যাঁ সবাইকে দেওয়া হয়েছে, যার কারণে এগুলো আসলে মানে তারা তাদের নিজেদের মধ্যেই কিন্তু বিচার করে ফেলবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এ পর্যন্ত আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। অবশ্যই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।